বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে বিষয়। এখানে জিটা অবশ্য ডাবল হয়ে গেছে। যেহেতু জিটা ডাবল হয়ে গেছে, আমরা যেটা করতে পারি, এই জিটার এই থাম্বনেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে গিয়ে আমরা কি করতে পারি, ওই দিন তো আমরা ক্লাসে দেখলাম যে হোয়াইট দিয়ে পেইন্ট করলে কি হয় আর ব্ল্যাক দিয়ে পেইন্ট করলে কি হয়, মনে আছে? মনে আছে? আচ্ছা, তো আমাদের এখান থেকে সফট ব্রাশ না নিয়ে হার্ড ব্রাশ নিই, নিয়ে জাস্ট এতটুকু আমরা কি করতে পারি, হাইড করে দিতে পারি। ক্লিয়ার বিষয়টা? তো এই হচ্ছে মোটামুটি অ্যাড লেয়ার মাস্কের ব্যবহার, বা হ্যাঁ ক্লিপিং মাস্কের ব্যবহার, বা টেক্সটের ব্যবহার। তারপর আরও কিছু বিষয় আছে, এটা আপাতত আচ্ছা, যেহেতু প্রয়োজন আমরা হরিজন্টাল টুল দিয়েই দেখি। লিখলাম DHA ঢাকা। দেখেন এই টোটালটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট এই দুইটা ধরে কমা ইউজ করি, তাহলে এটা কী হবে, ছোট হবে ফন্টের সাইজ। আর যদি কন্ট্রোল শিফট ধরে ফুল স্টপ ইউজ করি, তাহলে এটা কি হবে, বড় হবে। ফন্ট কখনোই কন্ট্রোল টি দিয়ে এভাবে বড় ছোট করবেন না, মন থাকবে। ফন্ট সবসময় সাইজ, ফন্টের সাইজ বড় ছোট করবেন। তো এই হচ্ছে বিষয় বড় ছোট করার। এখন গ্যাপ, প্রত্যেকটার গ্যাপ, এই হ্যাঁ এই লিডিং কার্নিংয়ের বিষয়টা, এটা যদি আমরা অল্টার ধরে কিবোর্ড থেকে ডান পাশের অ্যারো চিহ্ন ইউজ করি, তাহলে কি হবে, বাড়বে। আর যদি ডান পাশেরটা ইউজ করি তাহলে কমবে। এটা হচ্ছে ভার্টিক্যালি। আর যদি হরিজন্টালি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ধরেন আমি কন্ট্রোল কপি দিলাম, এই লেখাটারই আমি ডাবল করলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন দেখেন এই দুইটা লেখা কি আছে, একবারে একটার সাথে একটা লেগে আছে। অর্থাৎ এইটার ভার্টিক্যালি কমানো আছে, তো আমি বাড়াই দিব। বাড়াই দিলে এটা নিচে চলে আসবে। এখন বারবার এখান থেকে বাড়ানো তো বিরক্তিকর মনে হয়, সেক্ষেত্রে আমরা কি করি, অল্টার ধরে আপ এরো চিহ্ন ইউজ করলে উপরে যায়, আর ডাউন এরো চিহ্ন ইউজ করলে নিচে যায়। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা ওখান থেকে ম্যানুয়ালি করতে পারি, এখান থেকে শর্টকাটও করতে পারি। দ্রুত কাজ করার জন্য শর্টকাট ইউজ করব, আর নর্মালি কাজ করার জন্য ম্যানুয়ালি, বা কাউকে দেখাতে গেলে শেখাতে গেলে সেক্ষেত্রে ম্যানুয়ালি করব। আর পাশাপাশি আছে এখানে প্যারাগ্রাফ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই ফন্টগুলো আছে আমাদের কি লোয়ার কেস, এটা হচ্ছে আপার কেস, আর বাকিগুলি হচ্ছে লোয়ার কেস। কেস তো বুঝেন না, হ্যাঁ, বড় হাতের আর ছোট হাতের। তো এই প্রত্যেকটা টেক্সট, মনে করেন আমি অনেকগুলো লিখে ফেলছি, অনেক কিছু লিখে ফেলছি, ঢাকা লিখে ফেলছি, বা ঢাকার মতো আরও অনেক কিছু লিখছি। এখন আমার প্রয়োজন সবগুলো হচ্ছে আপার কেস দরকার। ওয়ার্ডে, হ্যাঁ ওয়ার্ডে আলাদা অপশন দেওয়া আছে, এখানে যেহেতু নাই, এখানে এই অপশনটা হচ্ছে আমরা এখান থেকে এটাই ইউজ করব। এটাই, এটা না, আমরা এখান থেকে এটাই ইউজ করবো, এই যে বড় হাতের, হ্যাঁ এটা এটা সবগুলো বড় হাতের, হ্যাঁ এটা দিলে সবগুলো আপার কেস হবে, বুঝতে পারছেন। আর নর্মালি যদি এটা অফ রাখি তাহলে লোয়ার কেস হবে। অনেক সময় দেখা গেছে কাজ করতে গিয়ে আপনি হয়তো ভুলে এগুলা প্রেস করে ফেলবেন, তখন আর চেঞ্জ করতে পারবেন না, প্রবলেমে পড়ে যাবেন। এটা হচ্ছে আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন হওয়ার জন্য। এটা হচ্ছে ডাবল, একটা কাটা যাবে আর কি। যেমন মনে করেন আমরা লেখি, অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখি কি লেখা, যে